তাআলা রহিম। এবার বলে মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলো আল্লাহ, তিনি হলো মালিক, যিনি এই দিন ও সংসার সকল কিছুর মালিক। কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়া। এই মাঝখানে কথাটা আমি বাদ দিলাম, বাদ দিয়ে দিবেন না? আমি বাদ দিছি কেন? কারণ এটা আল্লাহর কোরআন। এই জায়গার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই দুইটা কথা বড় ফারাকওয়ালা, এই দুইটা কথা বড় ফারাকওয়ালা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই পথে চলি। এই আল্লাহ তাআলা যে এই কথাটা বললেন, তোমারই দাসত্ব করি, আমাদেরকে বলতাছে। আমরা মুখ দিয়া বাক্য ব্যবহার করি, কিন্তু আল্লাহর কোরআনে তো আল্লাহ নিজে বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা যে তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি। ও আল্লাহ, এরপরে আমরা নিজে মুখ দিয়া আমাদের স্বার্থের কথা উচ্চারণ করতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমার ইবাদত যেহেতু করি, তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম পরিচালনা করো, মানে সহজ সরল পথে পরিচালনা করো, মুত্তাকিদের পথে পরিচালনা করো। বাজানো, আজকের মাহফিলে আগন্তুক আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম কোন পথটা, হেদায়েতের পথ কোন পথটা? সবাই তো মাথায় টুপি পরে, সবাই তো মুখে দাড়ি লাগায়, সবাই তো শরীরে পাঞ্জাবি লাগায়, সুন্নি বলেন, কওমি বলেন, জামাতি বলেন, ওহাবি বলেন, আহলে হাদিস বলেন, সব দলের হুজুররাই তো সুন্দর সুন্দর কোরআনের আয়াত পড়ে, কিন্তু সিরাতাল মুস্তাকিম পথটা কোনটা আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দা। সিরাতাল মুস্তাকিম এমন একটা পথ, যেই পথের মধ্যে আমি আল্লাহর তাওহীদের অস্বীকৃতি নাই, যেই পথের মধ্যে আমার রাসূলের অমান্যতা নাই, যেই পথের মধ্যে আমি আল্লাহর ইতাআতকারীদের অমান্যতা নাই। বলে হুজুর কেমনে বুঝবো গো কোন পথের মধ্যে আপনার ইতাআত আছে? আল্লাহ কয় তাদের কাছে যাও, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলার রহমত যারা মুহসিনিন বান্দা তাদের নিকটবর্তী, তাদের কাছে। তারা যেই পথে চলে তোমরা সেই পথে পরিচালনা করো। ও আমার বাবাজিরা, বন্ধুরা গো, আমাদেরকে ইমানের পরিচয় যিনি শিখে গেছেন আল্লামা শেরে গাজী আকবর আলী রেজভী হুজুর কেবলা, ওনারা যেই পথে চলে গেছেন, যেই পথে আমাদেরকে চলার জন্য আদেশ করে গেছেন, আমরা যদি সেই পথে চলতে পারি আল্লাহ পাবো, রসুল পাবো, আউলিয়া কেরাম পাবো। কথা কোন? আস্তে কইছেন ঠিক, মোহাব্বতে কন্যা ঠিক। কিন্তু বহু বেয়াদবের আজকের নিজেই একটা দেখলাম ফেসবুকে, কয় রেজভী থাকবে না, ভান্ডারি থাকবে না। এর বাপ দাদা 14 গোষ্ঠী থাকবো, তার বাপ দাদার ইজারা দিছে, রেজভী থাকবো না, দেখে কইছে বাপ দাদা ইজারা লইয়া লইছে পুরা দেশ। কথা কয় না কি লেগা? এরা যে এদের মাদ্রাসার ভিতরে যে ফলাফানের লগে আকাম কুকাম করে, এগুলার বিরুদ্ধে কয় না এরা? কথা কন না কি লেগে আপনারা? এরা হুজুরা যে মসজিদে বেড়ি লয়ে ঘুমা, এটার কথা এরা কয় না? এরাও আমরা ঠিক হইতে হইছে। রেজবিরা যে নাচানাচি করে, করেক্ট না, করতে দেও না। তুমি তো নাচতেও জানো না, রেজবিরা নাচানাচি করে, তুমি নাচতে জানো? তুমি বলতেছো যে মদিনার ইসলাম থাকবে, তো মদিনার ইসলাম তো শিখিয়ে দিয়ে গেছে আল্লামা রেজভী মাওলা। মদিনার ইসলাম কই? মসজিদের বাইরে যে বারান্দার ভিতরে আজান দেস না, মদিনার ইসলাম মানুষ না? সামার দাঁত ফেলে দিবে এটির ভাইলে। মদিনার ইসলাম মানতে হইছে, মদিনার ইসলাম যে মানতে আসছে, আজান দেয়নি এরা বাইরে। কথা কয় না? মদিনার ইসলাম মানে মাইকে আমিও নামাজ পড়ি, আমি পড়ি না যাও না, আমি পড়ি যে, কিন্তু মুকাব্বির হয়, মুকাব্বির ছাড়া না। আমার খুতবার আজান হয় আলহামদুলিল্লাহ, আমি দেনে পড়ি, আমার খুতবার আজান মসজিদের গেটে হয়। কথা বুঝতে পারছেন? আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে কয়েকদিন আগে, আমার সামনে দাঁড়ায় দেয়, প্রথম গেছি মসজিদে, এই ভিডিও ভাইরাল হয়েছে। আলহামদুলিল্লাহ আমার মসজিদে এখনো আজান হয়। আমার মাঝে মাঝে কয়েকজনে হুজুর এটা রেজবিরা না করে, তোমার রেজবিরা হক না করে, লেগে আমি করতাম না। আমি আমার ধারাবাহিক ভাবে কথাগুলা বলে যাই।
আপনারা শুধু জাস্টিফাই করে নেবেন কোন পীর কোন আউলিয়া কেরাম এই পথে চলছে, আপনারা সেই পথে চলতেছেন কিনা। আসেন আমার বাবারা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ পথ সরল পথ। তো সহজ পথ সরল পথ, যেই পথে নামাজ, যেই পথে রোজা, যেই পথে হজ, যেই পথে যাকাত, যেই পথে দান সদকা শরীয়তের পরিপূর্ণতা আছে, ওই পথটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শরীয়ত ছাড়া তরিকত মানবা পরিপূর্ণ হবে না, তরিকত ছাড়া শরীয়ত মানবা পরিপূর্ণ হবে না। আবার শরীয়ত তরিকত দুইটাকে আলাদা করে চলবা, সহজ সরল পথ পাবা না। বলে হুজুর তাইলে আমরা সহজ সরল পথ পাবো কিভাবে? শরীয়ত এবং তরিকতের সংমিশ্রণে যারা তাদের জীবনটাকে সাজাইতে পারে তারাই সহজ সরল পথ পাওয়া যায়। এই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আমরা তরিকত গ্রহণ করে শরীয়তের প্রত্যেকটা কাজকে ঠিক ঠিকভাবে আদায় করি। আল্লামা রিজভী হুজুর কেবলা কোনোদিন বলছে বাবা নামাজ পড়ো না, আল্লামা রিজভী হুজুর কেবলা কোনোদিন বলছে বাবা রোজা রাখো না, আল্লামা রিজভী কেবলা কাবা কোনোদিন বলছে বাবা মা বাবার খেদমত করো না, হুজুর কেবলা কখনো বলছে মানুষের গালিগালাজ করো, হুজুর কেবলা কখনো বলছে পরের হক মেরে খাইও। হুজুর কেবলা সব শরীয়তের মৌলিক শিক্ষা দেওয়ার পরে একটা কথাই বলেছে, এই সব শরীয়তের বিষয় মানার পরে যেই ব্যক্তি রাসূল মানে না তার ঈমান নাই। যেই ব্যক্তি রাসূল মানে, কারণ রাসূল হইল ঈমানের মূল, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে, নামাজ রোজা মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, নামাজ রোজা মানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, নামাজ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, রোজা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, হজ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, যাকাত নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, দান সদকা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই জায়গায় আছে, নামাজ রোজা হজ যাকাত দান সদকা সেই জায়গায় আছে। আর জবান খুলে বলেন না ঠিক কিনা? এই জন্য বাবা মুরিদ হইছেন কারা কারা? হাত তোলেন। ফিট দছেন তো ইনশাআল্লাহ? হাত নামান। বলে হুজুর ফিট যেইটাই ধরেন, রেজবি বাবা ধরছেন, আপনার চোখে যার যে যারে চিনেতে তারে আপনি এটা চিনছেন দিকে ধরছেন। কা অন্য দরবারের ফিরের মুরিদরা মুরিদ না? মুরিদ না কোনো ফিরাফিরি করবেন? অন্য দরবারের মুরিদ দিকে ঘৃণা করবেন? যে যেখানের মুরিদ হইছেন। এই পীরের জগতে, এই পীর মুরিদির জগতে দুইটা দিক। প্রথমে বলছি, এক নাম্বার ফানা ফিল্লা, দুই নাম্বার বাকা বিল্লা। বাকা বিল্লার জগৎ একটা, আর কোন জগৎ নাই। আল্লাহর রঙে রঙিন হওয়া, মারহাবা কয় না? সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে। কিন্তু ফানা ফিল্লা জগৎটা বড় করা। এ ফানা ফিল্লার দুই মাকাম। কয় মাকাম? ফানা ফিল্লার দুই মাকাম। মুরিদ হইছেন, কিন্তু মুরিদ যে হইছেন, এই মুরিদ হওয়ার পর আপনি যে মুরিদ হওয়ার পর আপনি কি কি কাজ করা লাগবে, কোন জগতে গেলে আর মিয়া মুরিদ হইছেন ঠিক কথা। যে রেজবি মাওলা মুরিদ করাইছে, এরপরে ধারাবাহিক বাবা সিরাজ বাবা আইছে, এরপরে যে মুরিদ হওয়ার পরে আপনার কিছু কাজ আছে, আপনি মুরিদ হওয়ার পরে আপনি ফিরের মাকাম পর্যন্ত পৌঁছানোর দরকার আছে না মিয়া? ফিরের মাকাম পর্যন্ত পৌঁছানোর দরকার আছে। তখন এই মুরিদের কয় মুরিদে কামেল, আর যে ফির রসুলের মাকাম পর্যন্ত পৌঁছাইছে এটারে কয় ফিরে কামেল। কথা কয় না তো? যে মুরিদ ফিরের মাকাম ধরছে এটারে কয় মুরিদে, কথা কয় না, মুরিদে। আর যেই ফির রসুলের মাকাম পর্যন্ত পৌঁছাইছে এটারে কয় ফিরে মারহাবাদি কয় না? এবার আসেন বাবারাম, ফানা ফিল্লাহ কয় মাকাম? একটা হলো ফানাফির শায়েক, একটা হলো ফানাফির রসুল। ফানাফির শায়েক এবং ফানাফির রসুল এর আবার দুই মকাম। ফানাফির শায়েক এবং ফানাফির রসুলের দুই মকাম হলো, একটা হলো সুরুতে ফানা, একটা হলো সিরাতে ফানা। সুরতে ফানা হলো আপনার পীর যে সুরতে চলে, পীরের দাড়ি যেভাবে আছে, পীরে যেমনে টুপি পরে, পীরে যেমনে পাগড়ি পরে, পীরে যেমনে পাঞ্জাবি পরে, পীরের শুরুতে সুরুত ধারণ করার নাম হলো সুরুতে ফানা। পীরে দাড়ি রাখছে সাপ দাড়ি, বড় সুন্দর, মুরিদের দাড়ি কামাইনা। পীরের শুরুত হইছে নি, এটারে শুরুতে ফানা কয়নি। তার মানে এটা কি নামের মুরিদ না কামের? কামের নি কোনো,
যেটা পীরের শুরুতে শুরুতে ফানা হইয়া যায় এটা হলো মুরিদ, যেটা ফানা হইতে পারে নাই এটা মুরিদ। তবে তুমি মুরিদ দাবি করো, সাইনবোর্ড মার্কা মুরিদ। রেজবিয়া দরবারে টুপি লাগায়া পাঞ্জাবি লাগায়া গুল্লা দাড়ি নাই, এটা হুজুরের শুরুতে ফানা হও নাই। কষ্ট লাগলে শুনবা, না কষ্ট লাগলে যদি ভালো না লাগে এখান থেকে যাইবা। বাবা কষ্ট দিয়ে একটু ওয়াজটা শোনো, আমি কষ্ট দেই বড় কষ্ট কইরা, এটি মনে থাকে না। কিন্তু এই যে ওয়াজটা করতেছি মনে, আমি স্টেজে বইয়ে বইয়ে পড়ছি মোবাইলে কথা, এই ওয়াজ করার বহুত চেষ্টা করছি কিন্তু কাম হইতাছে না। কিন্তু করি অর্ধেক করণের পরে বুঝলা যাইয়া, অর্ধেক করার পরে আর মাথা তায় না। আজকে আপনাদের কাছে যা বলতেছি আস্তে আস্তে বলার চেষ্টা করতেছি, কিন্তু বেরিয়ে করবো মা ইউটিউবে না ওয়াজ শুনি একরকম, এটা যে আরেক রকম লাগতেছে। মহিলারা শোনো, এ সুরত এ ফানাফিল্লার জগতের ওয়াজ করে আমি ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত ভালো লাগুন্য ওয়াজও করতেছি। কষ্ট হইব আপনারা ততক্ষণ, আপনাদের আমি বইয়া রয়েছেন, আমার কাছে ভালো লাগতেছে। কি লাগে জানেন, এর আগে আপনারা ছিলেন খাবলেন না বোয়া, কিন্তু এখনের বইটাটা খুব সুন্দর। মারহাবা, আল্লাহ কবুল করো, আমিন কম। আবার তাবারুকও আছে, মাশাআল্লাহ আছে না? মোটামুটি খাওয়ানোর মানুষেরও তো দরকার আছে। ঠিক আছে ইনশাল্লাহ খাওয়াইলাম, আর না হইলে বাইতে হইতে মুখে পাল্টিক করে পারবো নি। আল্লাহ কবুল করো, আমিন কন। আসতে কইছে আমিন, আরো জোরে কোন আমিন। তাহলে শুরুতে ফানাফির শায়েখ এবং ফানাফির রাসূলের মাকাম কয়টা? একটা শুরুতে ফানা, একটা সিরতে ফানা। শুরুতে ফানা যেইটা বলে হুজুর কোনটা? শুরুতে ফানা হলো সেইটা, পীরের শুরুতে শুরুত ধারণ করা, এটাকে বলে শুরুতে ফানা। আসেন আমার বাবাজিরা, বন্ধুরা, নবীর উম্মতের দলেরা, তাহলে পীরের টুপির মতো টুপি, পীরের দাড়ির মতো দাড়ি, পীরের পাঞ্জাবির মতো পাঞ্জাবি, এটারে কয় শুরুতে। এখনো তো কইতেছে না শুরুতে। এবার আসেন সিরতে ফানাম। পীরের খাসিয়ত হলো পীর মন্দ কথা বলে না, পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে, পীর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়ে, মাগরিবের পরে আওয়াবিন পড়ে, ফজরের পরে ইশরাকের নামাজ পড়ে, সূর্য উদয় হইলে চাস্তের নামাজ পড়ে। পীরে কোনোদিন মানুষকে গালমন্দ করে না, পীরে গীবত করে না, পীরে মানুষের বদনাম করে না, পীরে পরের হক খায় না। এটা হলো সিরতে ফানা। কিসে ফানা? তাহলে শুরুতে ফানা পাইলাম, সিরতে ফানা পাইলাম। এবার আসেন ফানাফি শায়েখ। জি, ফানাফি শায়েখ হলো পীর আপনাকে যেইভাবে বলে এইভাবে চলা, মানি হইল আপনাকে কাদামাটির মতো বানাইয়া পীরের হাতে সফর্দ করা। আপনাকে কাদামাটিরে যেই আকার দেওয়ার চেষ্টা করবেন, কাদামাটি সেই আকার ধারণ করবে। যদি নিজের কাদামাটির মতো কইরা পীরের হাতে সফর্দ করে দেন, পীর বলছে এভাবে চলার জন্য, তো তোমার পীরে কয় ওহাবির পেছনে নামাজ পড়িও না, তোমার খাতিল বড় ওহাবির লগে। বাবারে, এটা কোনোদিন ফানাফি শায়েখ হয় না। যদি ফানাফি শায়েখ ধারণ করতে চাও, আল্লাহ নবীর প্রেমে মলিন, আল্লাহ নবীর প্রেমে জীবনটারে বিসর্জন দাও। আল্লাহ নবীর প্রেমে জীবনটারে বিসর্জন দিয়া তোমার পীর যে আদেশগুলা করবে, এই আদেশগুলা মাইনা চলতে পারলে এটারে কয় ফানাফি শায়েখ। তোমার পীর কইছো ওহাবির বাইত ভাত খাইতে গো, এর লগে বন্ধুত্ব করতা কেন? এর পিছনে নামাজ পড়তা কেন? হ্যাঁ, মাইয়া বিয়ে দিও কেন? যদি করো তাহলে ফানাফি শায়েখ হইবা, ফানাফি শায়েকের মাকামে বসাইবা, তাহলে ফানাফি শায়েখ মুরিদ হইলে চলবো না, এগুলো মানতেইব। চিন্তা করে দেখেন আপনি। আমি জানি না আপনারা এই ওয়াজ আর কার কার কাছে শুনছেন, আমি বোঝানোর চেষ্টা করতেছি। কার কাছে শুনছো? হ্যাঁ, ঠিক আছে। যারা পুরান মুরিদ তারা জানে, নতুন যারা মোটামুটি এরা গরম এমনি, কিন্তু ভিতরে ঠেকবার ঠুলঠুল্লা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, জোরে পড়েন আমিন। এবার গেল ফানাফি শায়েখ। এ ফানাফি শায়েকের পরে ফানাফির রসুল। মারহাবা।
ফানাফির রসুলের জগৎ ফানাফির রসুলের মাকামে পৌঁছায়া দেয় যেই ব্যক্তি ফানাফির শায়েকে নিজেকে আবদ্ধ করতে পেরেছে সে ফানাফির শায়েক হইতে পারে। বলে হুজুর কেমনে? তোমার পীর তোমাকে যেমন ভাবে বলেছে এমন ভাবে নিজেরকে বিসর্জন কইরা পীরের আদেশ মাইনা পীরের হুকুম মাইনা পীরের মতো কইরা চইলা যখন তুমি তোমাকে পীরের সুরুতে সুরুত বানাইতে পারবা মানুষ তোমারে দেখলে বলবে তুমি তোমার পীরের মতো। এটারে কয় ফানাফির শায়েক। যখন তুমি তোমার পীরের মনে ধরবা পীরের মতো হইয়া যাইবা তখন তোমার এই জগৎটা ফানাফির রসুল পর্যন্ত পৌঁছায়া দিব তোমার পীরে। বলে হুজুর পীরে কেমনে পৌঁছাইব? সব ক্ষমতার মালিক তো আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা বিভিন্ন এলাকা বিভিন্ন গোত্রভিত্তিক কিছু কুতুব নির্ধারণ কইরা দিছে এই এলাকাটারে শাসন করার জন্য, এই এলাকার মুমিন ও মুসলমানরা ইমানের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা কিছু কুতুব নির্ধারণ করে দিছে। তুমি যেই কুতুবের হাতে হাত রাখবা যেই পীরের হাতে হাত রাখবা ওই পীরের হাতে হাত না রাইখা যখন তুমি তোমার জগৎ পরিবর্তন কইরা পীরের রঙে রঙিন হইতে পারবা গো তখন তুমি আমার রসুলের দারাজাত পর্যন্ত পৌঁছাইবা। তখন মানুষ তোমাকে দেখলেই বলবে দেখছুনি তার সিরাত কত সুন্দর, তার আদর্শ কত সুন্দর, তার পীরে যেমন চলে তে এমনে চলে, তার পীরে যেমনে কথা বলে সে এমনে কথা বলে, তার পীর যেমন ইবাদত করে সে এমন ইবাদত করে। তখন সেই ব্যক্তিরে তার পীরও পছন্দ করে। তারে পীরের সামনে নিয়া সিনায়া দেওয়া লাগে না হুজুর এটা আপনার মুরিদ, হুজুর এটারে দেখতে আপনার মতো লাগে। পীরের কাছাকাছি গেল তার সুগ্রাণ পাইয়া পীর তারে তালাশ করে কইরে বাবা আমার সামনে আয়। কিতা আপনারে কইতো যায় পরিচয় দিত। আপনার নাম কি তো আব্বা? জামাল উদ্দিন সাহেব। ও হুজুর জামাল উদ্দিন সাহেব আইছে আপনার মুরিদ কইতো যায় না। আরে মিয়া তুমি যদি ফানাফি শায়েখ হয়ে দাও তখন ফিরে তোমারে দেখলে এমনি চিনবো কইরে আব্বা আপনার সামনে আইও। আসেন আমার বাবাজিরা বন্ধুরা, এ ফানাফির শায়েখ এবং ফানাফির রসুলের জগৎ এ দুইটা জগৎ পরিপূর্ণ হওয়ার পর আপনার জগৎ এবার বাঁকা বিল্লাতে উঠবে। কোথায়? বাঁকা বিল্লাতে উঠবে। তখন ফানাফির শায়েকের পরে ফানাফির রসুলের পরে যখন বাঁকা বিল্লার জগতে যাবেন ওই যে বলছি আপনি কথা বললে তখন আর আপনি আপনার জবান দিয়া কথা বলবেন না। আমার আল্লাহ কয় সে যেন আমি আল্লাহর কুদরতের জবান দিয়া কথা বলে। আমার আল্লাহ কয় সে যখন কর্ম করে তখন সে আমি আল্লাহর কুদরতি হাত দিয়া করে। ওরে মুর্শিদ রূপে হইলে ফানা কলবে হইবা দিবানা থাকে না আর গুনা বেসমার। বলেন মুর্শিদের রূপে হইলে ফানা কলবে হইবা দিবানা থাকে না আর গুনা বেসমার। আইরে মুর্শিদ যদি করে দয়া থাকে না চিন্তা ভাবনা থাকে না তার গুনা বেসমার। আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার। বলেন রেজিবি মাওলা কলব আছে প্রমাণ তার মুর্শিদ আমার তার। বলেন মুর্শিদ আমার কলব আছে প্রমাণ তার মুর্শিদ আমার। যদি পাও মুর্শিদি চরণ করো তাহারে চুম্বন পাইবা তুমি আল্লাহ রাসূল সর্বদাই। বলেন পাইবা তুমি আল্লাহ রাসূল সর্বদাই। হাইরে মুর্শিদ যারে করে দয়া থাকে না চিন্তা ভাবনা। মুর্শিদ যারে করে থাকে না চিন্তা ভাবনা থাকে না আর গুনাহ বেসমার। বলেন থাকে না আর গুনাহ বেসমার। আছে প্রমাণ তাহার মুর্শিদ আমার কলবে রে। বলেন মুর্শিদ আমার কলবে আছে প্রমাণ তাহার মুর্শিদ আমার। আমার বাবাজিরা বন্ধুরা রে, হে নবীর উম্মতের দল একটু অন্তরের কানটা লাগে শোনো। এমন ফানা ফিল্লা বাকা বিল্লার জগৎ অতিক্রম করতে যাইয়া আল্লাহ তাআলার বন্ধু হযরতে আব্দুল্লাহ মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন অনেক চেষ্টা করেছি কিন্তু আমি আমার পীরের কোনো সুরত কোনো হালত দেখতে পারি নাই। বলে হুজুর আপনার শায়েখকে? আব্দুল্লাহ মারুফ রুসাফি বলে আমার শায়েখ হইল শায়েখ জুনায়েদ বাগদাদি। মারহাবা বলবেন না?
আমার শায়েখ আমার এক সময় একটা কথা বলতেন, ওনার কথা আমি মানতাম, কিন্তু মানার পর আর কখনো ওনার জবান দিয়া সেই কথা শুনতাম না। আমি একদিন হুজুরকে জিজ্ঞাসা করলাম, ও হুজুর জুনায়েদ বাগদাদি, আপনি আমাকে এই কথাটা অমুক দিন বলেছেন, কিন্তু আমি তো এই কথাটা আর কোনোদিন আপনার মুখে শুনি না। হুজুর ডাক দিয়া বলেন, তুমি যদি আমার সাচ্চা পাক্কা অনুসারী হও, তাহলে তুমি আমার একটা কথা শোনার পর সেই কথা তোমার আমলে নিবা, সেই কথা বাস্তবায়ন করবা। এই জন্য আমি তোমারে বলি না, তুমিও করো না। এবার ডাক দিয়া কই, হুজুর আপনি কি আর আমারে নসিহত করবেন না? আব্দুল্লাহ মারুফ রুসাফি তোমারে যেই যেই বিষয়ে নসিহত করলাম সেই বিষয়গুলা মাইনা চলো। বলে হুজুর মাইনা তো চলি, কিন্তু আমার চলার পথে কোনো ত্রুটি হয় কিনা আপনি বলেন না। হুজুর ডাক দিয়া কয়, বাবা অন্য কোনো ত্রুটির কথা বলতে পারি না, তবে তোমার একটা ত্রুটি আছে। যেদিন থেকে তুমি আমার কাছে আসছো সেদিন থেকে তুমি তোমার মৃত মা বাবার খবর আজ পর্যন্ত নেও নাই। আব্দুল্লাহ মারুফ রুসাফি বলে, হুজুর তারা মরে গেছে, তারা তো চলে গেছে, আমি কেমনে তাদের খবর নিব? খবরের খবর তো আমি বলতে পারি না। হযরতে জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, ও বাবা কবরের খবর কেন বলতে পারো না? তুমি কি এখনো কামেলে মুকাম্মেল হতে পারো নাই? কামেলে মুকাম্মেল হইতে পারলে চোখ বন্ধ করলে কবরের খবর জানবা। হুজুর গো চোখ বন্ধ করলে কেমনে কবরের খবর জানবো? কয় বাবারে আয় আমার সামনে চইলা আয়। এখন সামনে আসছে হযরতে জুনায়েদ বাগদাদির হাত থেকে ওনার রুমালটা নিয়া ওই মারুফ রুসাফির কাঁধের উপরে যখন দিয়া দিছে, হযরতে মারুফ রুসাফির জুনায়েদ বাগদাদি বলে, বাবা চোখটা বন্ধ করো। উনি বলে, আমি চোখটা বন্ধ করতে দেরি রে, আমি দেখলাম সাজানো সুন্দর একটা ফুলের বাগান, একজন পুরুষ এবং একজন নারী সামনে বইসা সুন্দর একটা খাবারের থালা নিয়া খাবার গুলার দিকে তাকায় রইছে, খাবার খায় না। আমি তাদেরকে প্রশ্ন করলাম, কে গো আপনারা? তারা মাথা আমারে উঠে